নিশানকে বলতেছিলাম সামনে আগাও, সামনে আগায় বসো। নিশান সামনেও আগায় না, সামনে আগায় বসেও না, শুধু কথা বলতেছে। এরপরে বলতেছে আই কিচ্ছি। তাহলে আই কিচ্ছির একটা গল্প আছে, আপনাকে আমি বলবো, আপনারা কি শুনবেন নি? তিনজন লোক সুন্দরবনে গেছে। সুন্দরবনে পরে হেরা শিকার করতে করতে হারিয়ে গেছে বনের মধ্যে। একজন হারানো গেছে আর দুজন হারানো যায় না। তো এই দুজনে ওকে খুঁজতে খুঁজতে প্রায় সূর্য ডুবে যায় অবস্থা। এখন ওরা চিন্তা করলো যে কি বনের মধ্যে কি হিংস্র প্রাণী আসবে, তারা দুজন চলে আসলো, বাকিজন রয়ে গেল। এরপরে অনেকদিন তাকে খোঁজ করলো, আর তাকে পেল না। ওরা চিন্তা করলো যে হয়তো তাকে কোনো জন্তু খেয়ে ফেলেছে, আর ভাগটা খেয়ে ফেলেছে। 2 বছর পর তার সন্তান মিলল কীভাবে? আরও একটি দেশের মধ্যে শিকারীরা শিকারে গেছে। এখন দেখলো যে এই ব্যক্তিটি কি করতেছে, ঘাসের মধ্যে। এর দিকে যখন বন্দুক তাক করছে, তখন বলতেছে আই কিচ্ছি। পরে ওরা চিন্তা করলো এটা তো বন মানুষে কি কথা কইতে পারে না, আর এর চুল নোক টোক এত বড় বড়, ওনাকে বন মানুষের মতো লাগে, কিন্তু বন মানুষে কথা বলতে পারে না। চিন্তা করে এরা ওকে নিয়ে গেল, নিয়ে ওদের দেশের জেল হাজতে রাখলো। উনি একটাই কথাই বলতো যে আই কিচ্ছি, আর কোনো কথাই বলতো না। পরে ওরা সবাই মিলে বসলো ওদের দেশে। বসার পরে দিয়ে কী করলো, আই কিচ্ছি এটা কোন দেশের ভাষা। সর্বশেষ ওরা এটা খোঁজ করে পেল যে এটা বাংলাদেশের কি ভাষা। পরক্ষণে ওরে বাংলাদেশের বন বিভাগে যে লোকগুলা কাজ করে ওদের আন্ডারে হস্তান্তর করে দেশে কি দিল। তাহলে কি একমাত্র বাঁচানোর মালিক কে? আল্লাহ। তাহলে সে 2টা বছর বনের ভিতরে ছিল, আল্লাহ তাআলা তাকে কি বাঁচিয়েছে। এখন তুমি বলতেছো যে আই কিচ্ছি, তুমি অপরাধ করে বলতেছো আই কিচ্ছি। ওই লোক অপরাধ করানো, এই কারণে তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে। আর কি করবা, যেমন করে আমি শুনবা, তারা জায়গায় বসো। গল্পটা বলছি, তোমরা কি এটা শুনছ? তাহলে তোমরা আর অপরাধ করবা? অপরাধ করা যাইব?